দেখেন রিক্সার অবস্থা, বাম পাশের রাস্তাটা ব্লক করে চলে এসেছে বাইকও একটা। এখন এই সিগন্যালটা পার হতে একটু ব্রেক দিতে হচ্ছে। এটা কি চাচা, এরা কি আসলে মরার জন্যই রাস্তা বের হয় নাকি বুঝতেছি না। একটা রানিং মোটামুটি 40 স্পিডে বাইকের সামনে, 40 না আরেকটু হয়তো বেশি ছিল তখন, 50 হতে পারে, সে সামনে দিয়ে দৌড়ে পার হবে। আর আমি এখন বামে মুভ করবো, এই একটা দাঁড়িয়ে আছে। ভাই গলিটা সাইডে দাঁড়ান, এনে তো গাড়ি ঢুকবো। আহমগুলা 8:15 বাজে, ভেবেছিলাম আজকে 8টার ভিতরে বের হতে পারবো, সম্ভব হলো না। সকালবেলা সম্পূর্ণ রেডি হতে হতে ভালোই টাইম যায়, আর সবচেয়ে দ্রুত টাইম যায় এই সকালবেলা অফিসে যাওয়ার আগ মুহূর্তে রেডি হতে হতে, মানে টাইম ধরাই যায় না এক প্রকারে। আর আমার গন্তব্য হচ্ছে রেল গেটের ওই দিকটাই, রেল লাইন পার হয়ে তারপরে যাব। দেখেন রিক্সার অবস্থা, বাম পাশের রাস্তাটা ব্লক করে চলে এসেছে বাইকও একটা। মানে যার যা খুশি তাই করে, এই জায়গাতে স্টপেজ করে প্যাসেঞ্জারকে তুলে, তাও আর একটা সরকারি গাড়ি, মানে সরকারি কর্মচারী তুলতেছে, সরকারি চাকরি যে করে ওই লোক প্যাসেঞ্জার। মানে কতটুক মাথায় জ্ঞান, একটু মোড় পার হয়ে আর একটু জায়গা রেখে তারপরে স্টপেজ করে গাড়ি প্যাসেঞ্জার তুলতে হয়। আর পুরো বামে লেন করে বা বামে সাইড করে তারপরে প্যাসেঞ্জার তোলা উচিত। সেই ক্ষেত্রে দেখা যায় মাঝ বরাবর রেখেই প্যাসেঞ্জার তুলতে শুরু করতেছে, অথচ পিছনে যে কতগুলো গাড়ি থাকে সেই কোনো দৃষ্টি নাই। ফকিরাপুল চলে এসেছে সিগন্যালে প্রায়, এখন এই সিগন্যালটা পার হতে একটু ব্রেক দিতে হচ্ছে, কারণ এখন পর্যন্ত ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আসেনি, যে কারণে যে কেউ যে কোনো রাস্তায় ঢুকে যাচ্ছে আগে আগে যাওয়ার জন্য। অলরেডি ফকিরাপুলে যাওয়ার যে একটা সাব রোড আছে, সেগুন বাগিচা বা শিল্পকলা একাডেমি থেকে জাস্ট ফকিরাপুল অংশে যাওয়ার জন্য একটা সাবওয়ে রোড আছে বিজয়নগরের এইখানে, এই রোডটাও পার হয়ে গেলাম। এটা কি চাচা, অবস্থাটা দেখেন, এরা কি আসলে মরার জন্যই রাস্তা বের হয় নাকি বুঝতেছি না। একটা রানিং মোটামুটি 40 স্পিডে বাইকের সামনে, 40 না আরেকটু হয়তো বেশি ছিল তখন, 50 হতে পারে, সে সামনে দিয়ে দৌড়ে পার হবে, তাও একদম ফাঁকা রাস্তার ভিতরে। তো চলে এসেছি মেট্রো স্টেশনে ঠিক কাছাকাছি, তো খুবই কম সময়ে চলে এসেছি এখন পর্যন্ত বলা চলে, মানে 8:29 বাজে এখন। আর আমি এখন বামে মুভ করবো, এই একটা দাঁড়িয়ে আছে। ভাই গলিটা সাইডে দাঁড়ান, এনে তো গাড়ি ঢুকবো। আহমগুলা ওই
এই রোডে বা যে কোনো রোডেই আপনার টার্ন করার রোডের মুখে দাঁড়াতে হয় না আসলে, কারণ বিভিন্ন গাড়ি ঘোড়া টার্ন করবে ওই রোডে, তো ওই রোডের মুখে আপনি দাঁড়িয়ে থাকলে তো ব্যাঘাত ঘটবে। তো যাই হোক, আমি চলে এসেছি আমার অফিসের সামনে, এখন প্রবেশ করব। তো প্রবেশ করছি অলরেডি অফিসে, আর মোটামুটি টাইমিং ভালোই হয়েছে, তাড়াতাড়ি আসতে পারলাম। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সচিবালয়, আর আমি এখন আমার অর্থ ভবন বা অর্থ বিভাগে প্রবেশ করব। তো ভিডিও আর বেশি বাড়বে না এখন, আপাতত এখানে ভিডিও স্টপ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।